নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। আঘাত খুব হিসাব করে করা উচিত, ততটুকু করা উচিত নিজে যতটা সহ্য করা যায়। কেননা আঘাত ফিরে আসে আজ নয়তো কাল। আমাকে একবার নয়, যদি 1000 বার জিজ্ঞাসা করা হয় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি, আমি বলবো মানুষ চেনা। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো আগের যে ভিডিওটি দেখিয়েছি তার পরের থেকে এই ভিডিওটি আমি রেডি করে রেখেছি যে তোমাদের মাঝে শেয়ার করব। এই জন্য সেই ভিডিওগুলো অনেক দিন আমার মোবাইলে পড়ে আছে, আর আমার মোবাইলে জায়গা নাই, আর ভিডিও করতেও পারছি না। এই জন্য ভাবলাম যে ভিডিওগুলো আমি আপলোড করে দিই স্মৃতি হিসাবে আমার চ্যানেলে রাখার জন্য। তো প্রথমে আমি তোমাদের কাছ থেকে একটা কথাই বলবো, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে নতুন বন্ধুরা আসতেছো তাদেরকে বলবো প্লিজ আমার কমিউনিটিতে একটা ছোট্ট করে কমেন্ট করে আসবে, তাহলে আমি তোমাদের সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যেতে পারবো। আমরা মেট্রো রেলে ওঠার জন্য চলে এসেছি। যেহেতু আমরা মতিঝিল নামবো, এখানে টিকিটটা কিন্তু আমাদের ওই যে ডাক্তার বন্ধু আছে ঢাকায়, সে কিন্তু আমাদেরকে কেটে রেখে দিয়েছিল। সেও কিন্তু আছে, তার অফিস থেকে সে ফিরেছে, যেহেতু সে ডাক্তার। হাসপাতালের থেকে সে ওই টাইমে সে ছুটি পেয়েছে, আমাদের সঙ্গে একসঙ্গেই সে নেমে যাবে। সেও কিন্তু আমাদের সঙ্গে আছে, তোমরা দেখতে থাকো, তাকে অবশ্যই দেখতে পাবে। আর মেট্রো রেলে আমি কখনো উঠিনি, এই ফার্স্ট আমি উঠেছি। যেহেতু আমি ঢাকায় বেশি একটা যাওয়া হয় না, আর আমার ঢাকায় গেলে কেমন জানি দম বন্ধ হয়ে আসে। আমার ঢাকার পরিবেশটা আমার খুব একটা ভালো লাগে না। যানজট, এত পরিমাণে আওয়াজ, আর এত জ্যামের ভিতরে আসলে আমার চলতেই কেমন লাগে। তো ওই যে আমাদের সেই ডাক্তার বন্ধু কিন্তু চলে যাচ্ছে। তা আমরা এই যে উঠে পড়েছি, লিফট সিঁড়িতে উঠেছি। তো এখানে আমরা উঠে একদম সোজা রেল স্টেশনে মানে স্টেশনে চলে গিয়েছিলাম, যেখানে ট্রেন থামবে আর কি। তাই এখানে শুধু আসলে ঘুরতে যাও আর বেড়াতে, যেখানেই যাও না কেন হাঁটতে হবে তোমাকে। আর আমি বিশ্বাস করো আমি হাঁটতে পারি না। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, আমার পাড়া প্রতিবেশী যে বোন ফুপোরা থাকতো তাদের সঙ্গে একসঙ্গেই আমরা কিন্তু স্কুলে যেতাম। তো যখন স্কুলে যেতাম সবাই আগে চলে যেত আর আমি পিছে পড়ে থাকতাম। সবাই দাঁড়িয়ে বলতো, কিরে তোর পায়ে কোনো জোর নেই? তা আমি কি বলবো, আসলে আমি হাঁটতেই পারি না ছোটোবেলার থেকে। আর তোমাদের ভাইয়া তো বলে যে তুমি না হাঁটতে হাঁটতে তুমি বয়লা হয়ে যাচ্ছ। তা আসলে জানি না বয়লা হচ্ছে কি না, তবে আমার ছোটোবেলারই অভ্যাস, আমি বেশি হাঁটতে পারি না, আর হাঁটলেও আস্তে আস্তে হাঁটি। তো এই দেখো আমরা কিন্তু ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি যে আমাদের ট্রেনটা আসলে আমরা উঠে পড়ব। আসলে এই জায়গাগুলো এত সুন্দর, এত সুন্দর যে আর কবে যাব, যেতে পারবো কি না জানি না। এই জন্য আমি ভিডিও করে আমার এই ভিডিওতে শেয়ার করে রেখেছি, চ্যানেলে রেখে দিলাম স্মৃতি হিসাবে। হয়তো ওই জায়গাগুলো একসময় পরিবর্তন হবে,
সেই পরিবর্তনগুলো আমার ভবিষ্যতে যে মানুষগুলো আসবে তারা আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কেমন ছিল আগের যে মেট্রো রেলগুলো। তো যাই হোক, এই যে তোমাদের ভাইয়া, ডাক্তার বন্ধু, আমি, আমার মেয়ে সবাই কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আসলে ট্রেনের ভিতরটাও অনেক সুন্দর। আর যখন উপর দিয়ে ট্রেনটা যাচ্ছিল তখন আশেপাশের ভিউগুলো এত সুন্দর ছিল। এই যে আমার ডাক্তার বন্ধু আর কি, আসলে ভাইয়া অনেক ভালো, আসলে তার কথা বলে শেষ করা যাবে না। ভালো মনের একজন মানুষ। আমি দোয়া করি ভাইয়ার জন্য। জানি না আদৌ ভাইয়া ভিডিওটি দেখবে কিনা। যদি ভাইয়া আপনি আমার ভিডিওটি দেখেন, তা ভিডিওর মাধ্যমে আবারও আপনাকে সালাম জানাচ্ছি। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে ধন্যবাদ জানালে হয়তো কম হবে। তো এই যে দেখো আশেপাশের যে ভিউগুলো এত সুন্দর লাগছে, আমি কি বলবো। আমার মনে হচ্ছিল ট্রেনটা চলতে থাকুক, মনে হচ্ছিল সারাদিন আমি ট্রেনে বসে থাকি, এত ভালো লাগছিল। আমি ভিডিও করছিলাম না, সবাই কিন্তু এর ভিতরে ভিডিও করছিল। আমার জায়গাটা অনেক ভালো লাগছিল। আর ভাইয়া আমাকে বলতেছিল, ভাবি দেখেন, সামনের দিকে তাকিয়ে দেখেন কত সুন্দর জায়গাগুলো। আসলে অনেক সুন্দর জায়গা, জায়গাটাও ভালো লাগছিল। তো ট্রেন থেকে এবার কিন্তু আমাদের বন্ধু নেমে যাবে। ওই তো নেমে গেল আর আমরা এখনো বসে আছি যে মতিঝিলে নেমে যাব। ট্রেনটা আবারও ছেড়ে দিবে। এখানে আসলে আমার গলাটা একটু ব্যথা করছে, কথা বলতে কষ্ট হচ্ছে। যদি তোমাদের বুঝতে এবং শুনতে অসুবিধা হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এই যে তোমাদের ভাইয়া বসে আছে ক্লান্ত শরীর নিয়ে। আসলে জার্নির রাস্তাটা অনেক কষ্টের। আমি জার্নি করে আসলে অন্তত ৩ দিন আমার কোনো হুঁশ থাকে না। ৩ দিনের ভিতরে আমি বিছানা থেকে উঠতে পারি না। যেখানেই যাই না কেন, এইজন্য আমি বাসা থেকে খুব কম বের হই। দূরে কোথাও যেতে চাই না, যে আমার প্রচণ্ড কষ্ট হয়। তো এই যে দেখো আবারও সেই হাঁটাহাঁটির পালা শুরু হয়েছে। এখান থেকে আমরা নেমে গাড়িতে উঠে কিন্তু বাসায় চলে এসেছিলাম। তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে সেটা দেখতে পাবে। আর অনেক আপুরা আমাকে অনেক ভালোবাসে। এভাবেই আমাকে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি সামনের দিকে যেতে চাই। আর তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমার স্বপ্ন পূরণ কখনোই আমি করতে পারবো না। এই যে আমরা কিন্তু আবারও নামছি। আবারও হাঁটাহাঁটির পালা। আসলে হাঁটাহাঁটি কেমন জানি শেষই হচ্ছে না। কি বলবো, আমার এত কষ্ট হচ্ছিল। দেখো আম তোমাদের ভাইয়া আর মেয়ে আগে, আগে যাচ্ছে আর আমি কিন্তু পিছ, পিছ যাচ্ছি, ওদেরকে ধরতে পারছি না। আমি অলরেডি ওদের পিছ, পিছ দৌড়াচ্ছিলাম ছোট মানুষের মতো। তা আমি কি বলবো, আসলে বলার মতো কোনো কিছুই নেই। আমার হাসি পাচ্ছিল এই ভিডিওটি দেখে যখন আমি ভয়েস দিচ্ছিলাম। কারণ ওই সময় আমি এত মানে কষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছিল কেন আমি ঘুরতে বের হয়েছি। তো এই যে দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি। তো এখানে যে পদ্মা সেতুটা, সেই পদ্মা সেতু তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। যেহেতু আমরা মাঝখানের দিকে বসেছিলাম গাড়ির, এইজন্য আমরা সামনের সিট নিতে চেয়েছিলাম কিন্তু পাইনি। পরের গাড়িতে সামনের সিট ছিল, কিন্তু আমাদের আসতেও অনেক রাত হয়ে যাবে। এইজন্য আর কি আমরা, তোমাদের ভাইয়া বলল চলো আমরা এই গাড়িতেই চলে যাই। এইজন্য আমরা কিন্তু চলে এসেছিলাম। আর আমরা চট্টগ্রামে যেয়ে কক্সবাজার, টেকনাফে সব জায়গায় কিন্তু ঘুরে এসেছি। অনেক মজা করেছি।
ভালোই লেগেছে যে কয়দিন কাটিয়েছি আমরা প্রায় 10-12 দিন কি 15 দিনের মতো আমরা থেকে এসেছিলাম। তো এই যে দেখো আমাদের খুলনার রূপসা ব্রিজ। আর আমার ভিডিওতে রূপসা ব্রিজ কিন্তু আগেও আমি ব্রিজের ভিডিও দিয়েছি। যারা আমার ভিডিও সবসময় দেখো তারা তো জানবে। সেটাও তোমাদের মাঝে একটু শেয়ার করলাম রাতের ভিউটা। এই যে দেখো আমরা বাসায় চলে এসেছি। তা এই যে এইগুলো কিন্তু আমরা কুরিয়ারে দিয়ে দিয়েছিলাম। যেহেতু শুঁটকি মাছ এনেছিলাম, শুঁটকি মাছ কিন্তু প্লেনে নেওয়া যায় না, প্লেনে নিতে দেয় না। এইজন্য আমরা এগুলো কুরিয়ার করে দিয়েছিলাম। তা আমরা এসে দেখি কুরিয়ারে এসে বসে আছে। তা আমাকে পৌঁছে দিয়ে রাত তো হয়ে গেছিল। পরের দিন সকালবেলা তোমাদের ভাইয়া নিয়ে এসেছে। আর দেখো আমার আম্মুও চলে এসেছে আমাকে দেখার জন্য। অনেকদিন আম্মুর সঙ্গে দেখা হয়নি। এই যে দুপুরে রান্না করতেছি এইখানে শাক দিয়ে আর ওই যে চিংড়ি মাছের যে গলদা চিংড়ির যে পা আছে না, ওই পার ভিতরের যে শাঁস, ওই শাঁসটা দিয়ে শাক রান্না করেছিলাম। আর রান্না করেছিলাম যে ওলের যে ডাঁটা, ওই ওলের ডাঁটা চিকুন চিকুন যে ডাঁটাগুলো, ওই ডাঁটাগুলো রান্না করেছিলাম। আর ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম। ওইদিনকে দুপুরের খাবার কিন্তু আমাদের এটাই ছিল। সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম যেহেতু ভিডিওটা করা ছিল। এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগের ভিডিও। আমি নিশ্চয়ই পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আনবো। তোমরা আমার সঙ্গেই থাকবে। আমার নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব। তবে আমার ভিডিও মানে আমার মোবাইলে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো যদি আমি না এখান থেকে কমাই তাহলে আমি মোবাইলে ভিডিও করতে পারছি না। এই জন্য আর কি এই ভিডিওগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে দিও। কেউ যেন টেনে হিঁচড়ে দেখো না, কারণ টেনে হিঁচড়ে দেখলে আসলে চ্যানেলের বয়সটাও তো অনেক হয়ে গেছে। জানি না কি হবে, তবে চেষ্টা করব চ্যানেলটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। আর তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে অবশ্যই আমি কিন্তু সামনের দিকে এগোতে পারবো। অনেকে দেখা যাচ্ছে একটু দেখে কমেন্ট করে চলে যায়। জানে যে কমেন্ট করে গেলে কমেন্ট ধরে তার পরিবারে চলে যাব। কিন্তু আসলে আমি তো চলে যাব, কিন্তু তুমি যে আমার সঙ্গে বেইমানি করলে এটা কিন্তু আল্লাহ দেখলো। কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখছে। তাই আমি বলবো কেউ এইভাবে ধোঁকা না দিয়ে সবাই সবার পাশে থাকি। সবাই একসঙ্গে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যায়। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাগুলো দেখানো হয়ে গেছে। তা রান্নাগুলো আসলে অসাধারণ হয়েছিল। এত ভালো হয়েছিল কি বলবো, আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। আর ওলের ডাঁটা, জালি জালি ওলের ডাঁটা যে কত মজার হয় চিংড়ি মাছ দিয়ে রানলে। তা যেহেতু আমার চিংড়ি মাছ ছিল না ওই সময়, চিংড়ি মাছের পায়ের যে শ্বাসটা ওই শ্বাসটা ছিল, সেই শ্বাসটা দিয়েই কিন্তু আমি রান্নাগুলো করে নিয়েছিলাম। তা রান্নাটা আসলে অসাধারণ হয়েছিল। আর এই যে আমার বাবা স্পাইডারম্যান সেজেছে, সেজে দেখো বসে আছে। তা আমি তোমাদের কাছ থেকে কিন্তু বিদায় নিব। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার বাবার জন্য সবাই দোয়া করবে। আমার বাবা যেন মানুষের মতো মানুষ হতে পারে। আমি কিন্তু এখন বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।